নুরুল হক নূর দেশে থেকে হাসিনার বিরুদ্ধে সবথেকে বেশি যিনি লড়েছেন, সবথেকে বেশি লীগের হাতে যিনি মারও খেয়েছেন, এবার তিনি ইউনূসের সেনাবাহিনী আর পুলিশের হাতে মার খেলেন। আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। কি কারণে মার খেলেন ভিপি নূর? সাংবাদিক ইলিয়াস কি তার মারের সাথে জড়িত? কেননা কয়দিন আগে নূরের সাথে তার সমস্যা আমরা দেখেছি, এবং ভিপি নূর এর আগে আর কতবার কোথায় কোথায় মার খেয়েছেন, এবং শেষে সাংবাদিক ইলিয়াস কি বলছেন, চলুন বিস্তারিত জেনে নেই। আপনারা দেখছেন বায়োগ্রাফি বাংলা, আর আমি সোহেল আছি আপনাদের সাথে। শুক্রবার রাত তখন প্রায় ৯টা বাজে। কাকরাইল এলাকায় অস্বাভাবিক ভিড়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। একদিকে ভিপি নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের মিছিল, অন্যদিকে জাতীয় পার্টির কর্মীরা অবস্থান করছে। প্রথমে মনে হচ্ছিল শুধু স্লোগান আর প্রতিবাদ হবে, কিন্তু ধীরে ধীরে বাতাস ভারী হতে থাকে। দুপক্ষের কর্মীরা একে অপরকে লক্ষ্য করে তীব্র স্লোগান দিতে শুরু করে। চিৎকার চেঁচামেচির মধ্যে হঠাৎ করেই উড়ে আসে একটি ইট। মুহূর্তে শুরু হয় পাথর নিক্ষেপ। কাকরাইলের রাস্তা জুড়ে তখন শুধু আতঙ্ক আর দৌড়াদৌড়ি। এই বিশৃঙ্খলার মধ্যে দেখা যায় পুলিশ ও সেনা সদস্যরা এগিয়ে আসছে। সাধারণত আমরা মনে করি তারা পরিস্থিতি শান্ত করবে, কিন্তু এবার চিত্র ভিন্ন। হঠাৎ করেই তারা লাঠিচার্জ শুরু করে। শুরু হয় বেপরোয়া মারধর। সে লাঠির আঘাত গিয়ে লাগে ভিপি নূরের মাথা, চোখ ও নাকে। প্রত্যক্ষদর্শীরা বলছে তার নাক থেকে রক্ত ঝরছিল। আবার আঘাতে তার একটি হাত ভেঙে যায়। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চারপাশে শুধু চিৎকার, নূর ভাইকে বাঁচান, নূর ভাইকে তুলুন। নূরকে দ্রুত তুলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রথমে জরুরি বিভাগে নেওয়া হলেও ডাক্তাররা তার অবস্থা দেখে অবিলম্বে তাকে আইসিইউতে পাঠান। ঢাকা মেডিকেলের সেই করিডর ভরে ওঠে গণ অধিকার পরিষদের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড়ে। সবার চোখে আতঙ্ক, কান্না আর ক্ষোভ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের বলেন, আমাদের নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা হয়েছে। নূর ভাইয়ের অবস্থা মুমূর্ষ। আমরা জানি না উনি বাঁচবেন কিনা। চিকিৎসকরা জানিয়েছেন নূরের নাক ও চোখে গুরুতর আঘাত এসেছে এবং তার একটি হাত ভেঙে গেছে। মাথায়ও আঘাতের কারণে পরিস্থিতি আশঙ্কাজনক। এই ঘটনার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল। বিএনপি এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানায়। তারা বলছে এটি গণতান্ত্রিক আন্দোলনের ওপর নগ্ন হামলা। অন্যদিকে গণ অধিকার পরিষদ অভিযোগ করেছে এটি পুলিশের সঙ্গে সেনাদের সমন্বিত হামলা। তাদের দাবি এটি ছিল একটি রাজনৈতিক হত্যা চেষ্টা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় একদিকে লাঠিচার্জ চলছে, অন্যদিকে মানুষ দৌড়ে পালাচ্ছে। অনেকে লিখছেন, বাংলাদেশের রাজনীতি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কাউকে চুপ করিয়ে দিতে তার প্রাণ পর্যন্ত নেওয়ার চেষ্টা হচ্ছে। এই ঘটনার পর সাংবাদিক ইলিয়াস একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেন, এই ঘটনা আরও ঘটবে যদি দেশ থেকে আওয়ামী লীগ সরানো না যায়। নূরের থেকেও অনেকের অবস্থা খারাপ হবে যদি দেশ থেকে আওয়ামী লীগ না হটানো হয়। এসব বার্তার মাধ্যমে তিনি নেতাকর্মীদের সতর্কই করেছেন। সুতরাং সাংবাদিক ইলিয়াস নয়, আসলে এটি আওয়ামী লীগের দোসররাই এই কাজ করেছে। ভিপি নূরের নাম নতুন নয়। কোটা সংস্কার আন্দোলন থেকেই তিনি আলোচনায় আসেন। 2019 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে আলোড়ন তোলেন। তারপর থেকে তিনি অনেক বিতর্ক, হামলা আর গ্রেপ্তারি অভিযানের মুখোমুখি হয়েছেন, কিন্তু তবুও তিনি বাংলাদেশের তরুণদের কাছে প্রতিরোধের প্রতীক হিসেবে পরিচিত। এবার যখন তিনি আইসিইউতে, তখন অনেক তরুণ সোশ্যাল মিডিয়ায় লিখছে, ভিপি নূর বেঁচে থাকুক, এই দেশ তাকে হারানোর মতো অবস্থায় নেই। ভিপি নূর জীবনে রাজপথে নেমে অনেকবার আন্দোলন করেছেন এবং বারবার হামলা, মারধরের শিকার হয়েছেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কোটা আন্দোলন 2018, প্রথম রক্ত। গল্পটা শুরু 2018 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাধারণ ছাত্র তখন সারা দেশে আলোড়ন তোলে। তার নাম নুরুল হক নূর। সরকারি চাকরিতে 56% কোটা সংস্কারের দাবিতে তরুণদের নিয়ে রাজপথে নামলেন তিনি। শাহবাগ, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেখানে যেতেন, স্লোগানে মুখর হতো চারপাশ। কিন্তু ক্ষমতাসীন ছাত্র সংগঠন আর পুলিশের চোখে এই আন্দোলন ছিল হুমকি। এপ্রিলের এক দুপুরে হঠাৎ নেমে এলো সন্ত্রাসী হামলা। লাঠি, রড, ক্রিকেট স্ট্যাম্প দিয়ে নূরকে এলো পাতাড়ি পেটানো হলো। মাথা ফেটে রক্ত গড়াচ্ছে, তবু তিনি পড়ে গিয়েও স্লোগান দিচ্ছিলেন, কোটা সংস্কার করতে হবে। সেদিন থেকে শুরু হলো নূরের রাজপথে রক্তাক্ত অধ্যায়। ডাকসু নির্বাচন 2019, আবার হামলা। 2019 সালে ডাকসু নির্বাচনে তিনি নির্বাচিত হলেন ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ ভিপি। ছাত্রলীগের একচ্ছত্র দখলে থাকা রাজনীতির মাঝে এই জয় ছিল বিস্ময়কর।
কিন্তু ক্ষমতার রাজনীতিতে ভিপি নূর যেন ছিল চোখের কাঁটা। 24 ডিসেম্বর 2019 ডাকসু ভবনের ভেতরেই তার উপর নেমে এলো ভয়াবহ হামলা। মাথায় শরীরে লাঠির আঘাতে তিনি রক্তাক্ত হলেন। টেনে হিস্টে বাহিরে বের করে আনা হলো। একজন ভিপিকে নিজের কার্যালয়ে এত নির্মমভাবে পেটানো এ দৃশ্য বাংলাদেশ আগে কখনো দেখেনি। ধর্ষণ বিরোধী আন্দোলন 2020 বাসায় হামলা। 2020 সালে সিলেট এমসি কলেজে গণধর্ষণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল দেশকে। নূর তখন ধর্ষণ বিরোধী আন্দোলনের ফ্রন্ট লাইনে। তিনি স্লোগান দিলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করো, ধর্ষকের ফাঁসি চাই। কিন্তু আন্দোলন যত বাড়ল তার ওপর চাপও তত বাড়ল। এক রাতে হঠাৎ কিছু লোক ঢুকে পড়ে নূরের বাসায়। ভাঙচুর, হামলা, মারধর সবকিছুই হলো চোখের সামনে। আবারও রক্তাক্ত হলেন নূর। ধর্মীয় ইস্যুতে বিতর্ক। 2020 পুরান ঢাকায় হামলা। নূরের কিছু বক্তব্যকে ঘিরে ধর্মীয় সংগঠনগুলো ক্ষিপ্ত হয়। একদিন পুরান ঢাকায় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। মানুষ ভেবেছিল হয়তো এইবার শেষ হয়ে গেল সবকিছু, কিন্তু আহত হয়েও তিনি রাজপথ ছাড়লেন না। গণ অধিকার পরিষদ গঠন। 2021 থেকে 2024 ধারাবাহিক হামলা। কোটা আন্দোলন আর ডাকসুর পর নূর দাঁড় করালেন নতুন প্ল্যাটফর্ম, গণ অধিকার পরিষদ। এখান থেকে তিনি জাতীয় রাজনীতিতে প্রবেশ করলেন। কিন্তু সভা সমাবেশ মানে নতুন হামলা, পুলিশি বাধা, ছাত্রলীগের আক্রমণ, একের পর এক গ্রেফতার, সবকিছু মিলিয়ে তাকে দমিয়ে রাখার চেষ্টা চলতে থাকে। কিন্তু নূরের একটাই জেদ, আমি জনগণের অধিকার নিয়ে কথা বলবো, আর কেউ আমাকে থামাতে পারবে না। এবং সর্বশেষ কাকরাইলে তাকে আবারও রক্তাক্ত করা হলো। আমরা ভিডিও ফুটেজে দেখেছি পুলিশ এবং সেনাবাহিনী তাকে এলোপাতাড়ি মারধর করেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এখনও আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। শুধু শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে প্রেতাত্মারা দেশে রয়ে গেছে তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের নিষিদ্ধের দাবিতে আমরা যমুনা ঘেরাও করব। এছাড়া নূরের উপর এই হামলার জন্য বিএনপি, এনসিপি এবং জামায়াত তীব্র নিন্দা জানিয়েছেন। এছাড়া সার্জিস এবং হাসনাতও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এদিকে সর্বশেষ নূরের শারীরিক অবস্থা নিয়ে ডাক্তাররা বলেছেন 48 ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। উল্লেখ্য, সংঘর্ষের পর আহত নুরুল হক নূর প্রথমে ওসিসির 1 নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। তার নাকে ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, ভিপি নূরের এই রক্তাক্ত ইতিহাস আমাদের সামনে বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ আসলে কোন পথে যাচ্ছে? আপনারা কি মনে করেন? নূরের এই লড়াই বৃথা যাবে, নাকি তিনি আরও একবার বেঁচে ফিরে আসবেন রাজপথে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আরও মানুষ যেন জানতে পারে ভিপি নূরের বিপ্লবের সব ইতিহাস। আল্লাহ হাফেজ।